সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের ৪র্থ অধ্যায় টেবিল ট্যাগ HTML কোডিং এর ধারাবাহিকতা আমরা টেবিল ট্যাগ করেছি। টেবিল ট্যাগ আজকে হচ্ছে 53 ফিগ 3। ঠিক আছে? তো টেবিলটা হবে আমাদের এটা। তো এখানে এই টেবিলটা সলিউশন করতে হবে। তো এখানে এই টেবিলটা রো আর কলাম হিসেবে করতে হবে কটা আছে। তো এই যে সায়েন্স আর কমার্স, ঠিক আছে, এটা পুরোটা একটা রো। ঠিক আছে? সিভিক্স, ঠিক আছে, সিভিক্সের এই দিক দিয়ে একটা রো হয়। ঠিক আছে, 2টা রো। তারপর সোশ্যাল ওয়ার্ক, এটা হচ্ছে 3টা রো। আর হিস্টোরি, এটা সহ হচ্ছে আপনার 4টা রো। ঠিক আছে, এই 4টা রো হয়, 4টা রো বা লাইন হয়। ঠিক আছে, এই 4টা বা রো লাইন কাজ করতে হবে। তো প্রথম রোটা টিএসডি, ঠিক আছে, পরেরটা হচ্ছে আপনার এই যে টেবিল কি জানি অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্টের রোমান লিস্ট, এই কাজটা করি। সিভিক্সের কাজটা ফিন্যান্সের বা আনঅর্ডার লিস্টটা। তারপর পরের লাইনে শুধু সোশ্যাল ওয়ার্ক, হিস্টোরি। তো আমরা সরাসরি আগে আমাদের নোটপ্যাডে চলে যাই। তো HTML কোড করার জন্য আমরা কম্পিটিটিভ সফটওয়্যার নোটপ্যাড ইউজ করি। আরও অনেক সফটওয়্যার আছে। ঠিক আছে, তো আমরা এটা ইউজ করতেছি আপাতত। তো এখানে আমরা লিখতেছি টেবিল ট্যাগ হচ্ছে আপনার কত 53 ফিগ 3। ঠিক আছে, তো এখন উপরের লাইনটা পারবো। উপরের লাইনটা ধরুন টিআর ওপেন করবো। তারপর হচ্ছে টিএস ওপেন, তারপর সাইজ SCIENCE সাইজ, তারপর PS ক্রস, PS ওপেন, আর PS ক্লোজ। ঠিক আছে, আবার PS ওপেন, তারপর হচ্ছে কমার্স। ঠিক আছে, কমার্স, তারপর হচ্ছে PS ক্লোজ, লাইন শেষ হলে টিআর ক্লোজ। তারপর পরের লাইনের জন্য টিআর আবার ওপেন। ঠিক আছে, আপনাদের এখানে বড় রাখি। উপরের লাইন বা রো, একটা রো। ঠিক আছে, তো এটা কিন্তু একটা রো হয়। তো আমি এখানে যদি যুক্ত করে দেই আর এটা একটা রো হয়। ঠিক আছে, তারপর এটা একটা রো হয়। ঠিক আছে, তো এখন সামা বাই দিল। তো এখন এটা আমরা 1 নম্বর বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর রো, এটা হচ্ছে আপনার 3 নম্বর রো, এটা 4 নম্বর রো। রো যেটা, লাইনও কিন্তু সেটা। তো এখন আমাদের প্রথম রো এর কাজ শেষ হলো। দ্বিতীয় রো, তো দ্বিতীয় রো হচ্ছে এটা। এখানে আসি, আমাদের দেখা গেলো যে 1 2 3টা রো দখল করছে। তো যার কারণে আমাকে রো স্পান 3 দিতে হবে। এখন এটার কাজ সম্পূর্ণ করে আপনি সিভিক্সের কাজটা পারবেন। করার পর এখানে আবার রো স্পান 3 দিয়ে আবার এই আনঅর্ডার লিস্ট বা সার্কেল লিস্টের কাজ করবে। ঠিক আছে, তো এখন দেখেন কি দিয়ে ওপেন করবো। তারপর হচ্ছে রো স্পান 12 অ্যাপোস্ট্রফি, আপনার হচ্ছে 3টে রো ব্যবহার আছে, 3 অ্যাপোস্ট্রফি ক্লোজ, LI সেন্টার, অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন। তারপর এখানে আমাদের এখন অর্ডার লিস্টে দিতে হবে। ঠিক আছে, তো এখানে OL টাইপ P12 অ্যাপোস্ট্রফি, আপনার হচ্ছে কয়টা রো 3টা, সরি, এটা হচ্ছে রোমান লিস্টের জন্য আমাদের আই দিতে হবে, আই। তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপর এখন লিস্ট ট্যাগ দেবেন। লিস্ট ট্যাগ দেওয়ার পর এখানে লিস্টের নামগুলো লিখতে হবে। এটা হলো ফিজিক্স PS বাই সেলসিয়াস ফিজিক্স, তারপর হচ্ছে লিস্ট ক্রস, আবার লিস্ট আপ, তারপর হচ্ছে কেমিস্ট্রি, তারপর লিস্ট ক্লোজ, তারপর বায়োলজি, তারপর হচ্ছে BIO বায়োলজি, তারপর হচ্ছে
লিস্ট ক্লোজ, তো ওএল ক্লোজ, ঠিক আছে, ওএল ক্লোজ। এখন পুরো সেলটার কাজ শেষ হয়ে গেল, এখন আমরা টিডি ক্লোজ করে দেবো, ঠিক আছে, আমরা এখন টিডি ক্লোজ করে দেবো। এখন টিআর ক্লোজ করবে না এখন, কারণ আমাদের এখন টিডির এখনো কাজ বাকি আছে, সেটা হলো পরের সেলটা যেটা হলো সিভিক্স। ওই লাইন আপে আমরা যেহেতু এই লাইনেতে মনে করো পুরোটা সেলের কাজ করতে হবে, সিভিক্সের কাজ, তারপরে আবার এটার কাজ করতে হবে। তো এখন আমরা আবার নতুন করে পরের সেল লেখার জন্য টিডি ওপেন করবো। টিআর কিন্তু এখন ওপেন করা যাবে না, ক্লোজ করা যাবে না, প্রথমে ওপেন করছি এবং এই ফিনান্স অ্যাকাউন্টিং এর কাজ শেষে কিন্তু ক্লোজ করতে হবে। তো এটা হলো হ্যাশ সিভিক্স, তারপর এটা আছে টিডি ক্লোজ, ঠিক আছে, এটা হলো সিভিক্সের। তারপর পরে আবার টিডি ওপেন করবো। তো এটা তুমি তিনটে রো দখল করছে, এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, এইরকম তিনটে রো দখল করছে, ঠিক আছে। তো তিনটে রো দখল করার কারণে আমাদের রো স্পান 3 দিতে হবে। ও স্টান ইকুয়াল অ্যাপোস্ট্রফি 3, অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর হচ্ছে ডিটারজেন্ট, তারপর এটা আছে আনঅর্ডারলিস্ট, জন্য ইউআর টাইপ ইকুয়াল অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে সাইকেল CIRCLE, সাইকেল লিস্ট। তো সাইকেল দিলাম, এখন লিস্টের যাবে, ঠিক আছে। আপনারা যদি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট না করে থাকেন অবশ্যই কিন্তু পূর্বের ক্লাস থেকে করে দেখে আসবেন বা করে আসবেন, কারণ অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট না করলে এটা বুঝবেন না। তো এখন আবার লিস্টটা দিয়ে ওই যে সাবজেক্টগুলো আছে নাম সেগুলো লিখতে হবে, ট্রিনান্স, তারপর হচ্ছে লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে টি লিস্ট ক্লোজ, আবার লিস্ট ওপেন, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর লিস্ট ক্লোজ, তারপর হচ্ছে আপনার এটা হয়ে গেলে এখন ইউএলটা ক্লোজ করে দেবেন, আনঅর্ডার ক্লোজ, তারপর আছে টিডি ক্লোজ, তারপর আমাদের টিআর ক্লোজ, লাইন শেষ। এটা 2 নম্বর লাইনটা এখন শুনে শেষ হলো, ঠিক আছে। তো 2 নম্বর লাইনটা কিন্তু এই বিশাল বড় হয়। এখন পরের বলে শুধু একটা করে সেল লেখলে শেষ। পরের লাইন 3 নম্বর লাইন, ইয়ার ওপেন করলাম, 3 নম্বর লাইনে দেখেন 3 নম্বর লাইনে এটার কাজ করেছি, এটা লাগবে না, শুধু সোশ্যাল ওয়ার্ক। তারপর এটার কাজ করেছি, এটা লাগবে না, শুধু সোশ্যাল ওয়ার্ক করলে হবে। তো এখন সোশ্যাল ওয়ার্কে কোনো সমস্যা নেই, টিডি ওপেন করবেন, শুধু হ্যাশ দেবেন, তারপরে সোশ্যাল ওয়ার্ক, ও ওই যে সোশ্যাল ওয়ার্কের ওয়ার্কটা নিচে আসছে, আবার মনে করেন না যে নিচে লিখতে হবে, এটা আসলে সেলটা ছোট হওয়ার কারণে বা জুম আউট করে দিতে কারণে এটা নিচে চলে এসছে। এটাই এক লাইন নিতে মূলত। টিআর ওপেন করবো 4 নম্বর লাইন, আবার টিআর ওপেন করি, শুধু টিডি ওপেন করে এখানে হিস্ট্রি, তারপরে আছে টিডি প্লাস, লাইন শেষ হলে টিআর প্লাস, ঠিক আছে। তারপর টেবিল ক্লোজ, এসটিএমএল ক্লোজ, ঠিক আছে, এগুলো আমাদের করা আছে। এখন আমরা সেপারেট দিয়ে রান করে কিনা, এখানে একটা নাম দেবেন, দেওয়ার পর .html কিন্তু আপনাকে দিতেই হবে, এটা মাস্ট বি। তারপর আমরা ফাইলটা ওপেন করব, ঠিক আছে, দেখুন এখন, ঠিক আছে। তো এখন আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, তার মানে আমাদের কোডে কোনো প্রকার ভুল হয় নাই। আপনারা এখন সলিউশনটা নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল সলিউশনটা, আপনাদের এখান থেকে নিতে পারেন, অথবা আমরা নোটপ্যাডে যেটা করলাম, ঠিক আছে, সেটা থেকে নিতে পারবেন। যদি এটাও সমস্যা মনে করেন, কোনো সমস্যা নেই, আমাদের শিটে যে আছে সলিউশন, ঠিক আছে, এই শিট থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে পিডিএফ আকারে গুগল ড্রাইভের একটা লিঙ্কে। তো ওখান থেকে আপনারা নিশ্চিন্তে ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করতে পারবেন বা ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন। তো এই ছিল আমাদের টেপানো ফ্যাক্টরি। তো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।